আমরা পড়তে চলেছি মূল কনসেপ্টের পার্ট 2। আগের পার্টে আমরা যে নিয়েছিলাম পারমাণবিক ভর সম্পর্কে, আজকে আমরা পড়ব গ্রাম পারমাণবিক ভর সম্পর্কে। গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভরটার কিছুই না, গ্রাম পারমাণবিক ভর হচ্ছে পারমাণবিক ভর, কিন্তু সেটাকে গ্রামে প্রকাশ করলে যেটা হয় সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক ভরকেই গ্রামে প্রকাশ করলে সেটা হয়ে যায় গ্রাম পারমাণবিক ভর। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি 16। অক্সিজেনের পারমাণবিক ভর আমরা কত জানি না 16। তাহলে কে যদি আমরা গ্রামে প্রকাশ করি, মানে গ্রাম পারমাণবিক ভরে প্রকাশ করি, তাহলে কত হবে না, জাস্ট একটা গ্রাম অ্যাড হবে। যেমন একটা গ্রাম আছে, গ্রাম একটা অ্যাড হবে। সো এটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। আর এই যে গ্রাম পারমাণবিক ভর, এটা কিন্তু এনই সংখ্যক হবে। এনই সংখ্যক পরমাণুতে এই 16 গ্রাম, একটা অক্সিজেনের ভর না, এটা হবে এনই সংখ্যক পরমাণুর ভর। এখানে লেখা আছে যদিও। আর এনএ হচ্ছে আমরা জানি যে এনএ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয় এনএকে। 10 কীভাবে লিখি, যে 10 মাল্টিপ্লাই বাই 10 মাল্টিপ্লাই বাই 10, এবং এর উপর যত পার হবে সে তত 10 গুণ শুরু থাকবে। সেরকমই 23টা 10-এর গুণিত এখানে থাকবে। এবার হচ্ছে যে এনএ সংখ্যক, মানে এই এনএ, এটাকে কী বলে, এনএ সংখ্যককে বলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। এনএ সংখ্যাকে বলা হয়ে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। আর এই এনএ সংখ্যক পরমাণুর ভর আমরা বলে থাকি, রাইট। আর এনএ সংখ্যক, এই যে এনএ সংখ্যা হচ্ছে, এর মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। 6.022 ইন্টু 10⁻23, 6.022 মাল্টিপ্লাই বাই 10⁻23, এটা হচ্ছে এর মান, এনএ সংখ্যকের মান। যে এনএ সংখ্যক আছে, এনএ সংখ্যকের মান, এর ভ্যালু, এটা ভ্যালু 6.022 মাল্টিপ্লাই বাই 10⁻23। এটা যেখানকার ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি বলি যে 6.022 মাল্টিপ্লাই বাই 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম, তাহলে 1 গ্রামে কত আমরা লিখতে পারি 16 বাই এটা 6.022 মাল্টিপ্লাই বাই 10⁻23। এবার এই যে 6.022 মাল্টিপ্লাই বাই 10⁻23 আসলো, এটাকে আমরা বলেছি এটা হচ্ছে কার ভ্যালু না এনে, তবে এটাকে আমরা সহজে লিখতে পারি না 16 বাই এনে। আরেকটা এক্সাম্পল, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 14, নাইট্রোজেন, অক্সিজেনের 16, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। আর নাইট্রোজেনের যদি বলা হয় থাকে তাহলে গ্রাম পারমাণবিক ভর, মানে সামনে যদি একটা গ্রাম অ্যাড করে দেয় তাহলে সেটা কী হবে, জাস্ট এখানে একটা গ্রাম অ্যাড হবে, পারমাণবিক ভরেরই পরে গ্রাম অ্যাড হবে। আর এটা আগে আমরা পড়েছি যে এন এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণু, দুটো পরমাণু মিলে কি হয় না একটা অণু তৈরি হয়, এটা হচ্ছে একটা অণু, দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, লেখা আছে এখানে। হচ্ছে আণবিক ভর। আণবিক ভরকে ইংরেজিতে কী বলে, ইংরেজিতে বলে মলিকুলার মাস, ইংরেজিতে বলে মলিকিউলার মাস বা আণবিক ভর। আণবিক ভর কিছু না, জাস্ট এনে সংখ্যক অণুর ভরকে, আণবিক ভর বলা হয়ে থাকে। এনে সংখ্যক অণুর ভরকে আণবিক ভর বলে, আণবিক ভর। গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভরকেও ইংলিশে বলা হয়ে থাকে মলিকিউলার মাস। এর সংজ্ঞা বা ডেফিনেশনে লেখা আছে যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটি হয় সেটিকে গ্রাম আণবিক ভর বলে। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটি হয় সেটিকে গ্রাম আণবিক ভর বলে। তারপরে জানতে হবে আমাদের সংকেত ভর হিসেবে, হোয়াট ইজ দ্য ফর্মুলা মাস।
ফর্মুলা মাস হচ্ছে, যেমন আমি যদি এখানে লিখি যে সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl, তাহলে সোডিয়ামের ভর হচ্ছে 23 আর Cl এর হচ্ছে কত, 35, রাইট। আর এটা আমরা জানি। সো এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে কী হবে না, সোডিয়াম পাবো আর ক্লোরাইড পাবো, Na প্লাস অ্যান্ড সোডিয়াম, না সরি, Na প্লাস মানে সোডিয়াম প্লাস অ্যান্ড ক্লোরাইড মাইনাস। এটা হচ্ছে সংকেত ভর। এটা কীভাবে লেখা হয়, যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাবে যে আমি যদি লিখি Mg Cl2, তাহলে কী হচ্ছে না, Mg হচ্ছে এখানে কিছু নেই মানে 1, আর Cl2 এখানে হচ্ছে ক্লোরাইড দুটো আছে, তো এই যে 2 আছে এটা এর মাথায় আসবে, মানে Mg এর মাথার উপরে চলে আসবে, আর এই যে একটা আছে এর আগেই থাকবে, আর এই যে দুটো এর মাথায় আসলো সাথে সাথে এর আগে চলে আসবে, মানে Mg1, রাইট। তাহলে 1 Mg Cl2, এই যে Cl2 অর্থাৎ ক্লোরাইডের 2 আছে, এটা এর মাথায় এসে প্লাস হবে, নাকি এরকমটা, আর এই যে ক্লোরাইডের 2 ছিল এটা এর সামনেই আসবে, এখানে একটা মাইনাস ক্লোরাইড বলে থেকে। এবং Cl2 যদি ধরি, Cl2 এর মাথায় চলে আসলো, তাহলে কী হলো, Ca প্লাস অ্যান্ড এই 2 এর সামনে আসবে 2Cl মাইনাস। NaCl এর আণবিক ভর, যদি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বলে তাহলে কী লিখতে হবে, 55 লিখলে হবে না, আণবিক ভর বলেছে, রাইট। আণবিক ভর কিন্তু না, এটা NaCl এর আণবিক ভর 55.5, নট, এটা না, 55.5 না, এটা হচ্ছে NaCl এর সংকেত ভর হচ্ছে 55.5। এখানে আমরা এক্সাম্পলটা আরও সহজ করে বোঝার চেষ্টা করি যে সংকেত ভরটা কি। সংকেত ভরটা হচ্ছে কিছুই না, জাস্ট যেমন এখানে হচ্ছে M, এটা এক্স আর এটা NY, রাইট। এর বেসে M এর বেসে এক্স হচ্ছে, N এর বেস হচ্ছে Y। এবার যখন সংকেত ভর লিখব তখন এই ওয়াইটা এর মাথায় আসবে, M এর মাথায়, আর এক্সটা যাবে N এর মাথায়, রাইট। যেমন আমরা লিখতে পারি একটা এক্সাম্পল হিসেবে, এখানে লেখা আছে Al2O3, এটাকে যদি আমরা ব্রেক করি কী পাবো, 2 আছে, 2 সামনে আসবে 2Al, আর এই যে 3 আছে, 3টা এর মাথায় আসবে 3 প্লাস প্লাস 3, তো ওর 3 সামনে আসবে, অ্যান্ড অক্সিজেনের মাথায় কী যাবে, এই 2টা ওদিকে যাবে 2 মাইনাস। এটা হচ্ছে সংকেত ভর, কিছুই না। এবার আছে যে 6.022 মাল্টিপ্লাই বাই 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে না 16 গ্রাম। তাহলে এক সংখ্যক, ওটা এটা হচ্ছে আমরা মনে হচ্ছে এটা মনে হচ্ছে এনে সংখ্যক, তাহলে এক সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর কত হবে না 16 বাই এটা 6.022 ইন্টু 10⁻23, আর এটাকে আমরা কী জানি এনে, তো আমরা লিখতে পারি 16 বাই এনে, রাইট, 16 বাই এনে। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত হচ্ছে না 14, রাইট। নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। আর অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর কত না, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, অক্সিজেনের আণবিক ভর 32। আর অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত, গ্রাম আণবিক ভর মানে কিছুই না, জাস্ট আণবিকের আগে একটা গ্রাম আছে, তার মানে একটা গ্রাম যুক্ত হবে, জাস্ট এই গ্রাম আছে, এই গ্রাম একটা যুক্ত হবে, জাস্ট আর কিছু না। এর প্রথমে যে সোডিয়াম না, এই যে এনে সংখ্যক ও অণুর ভর, এনেতে ও অণুর অক্সিজেন অণুর ভর হচ্ছে যদি 32 গ্রাম হয়, তাহলে এক অক্সিজেন অণুর ভর কত হবে, এক অক্সিজেন অণুর ভর হবে 32 বাই এন গ্রাম,
সেরকমই এখানেই একটা এক্সাম্পল আছে, যেমন n প্লাস এন, এন প্লাস এন, আমরা জানি যে এর পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, আর পারমাণবিক ভর হচ্ছে 14। এটা হচ্ছে পারমাণবিক ভর, এখান দিয়ে আছে এটা পারমাণবিক ভর হচ্ছে 14। তাহলে গ্রাম পারমাণবিক ভর কত হবে? গ্রাম পারমাণবিক হবে, জাস্ট গ্রামটা বসবে, 14 গ্রাম হবে। একটা পরমাণু, দুটো পরমাণু মিলে হচ্ছে একটা অণু তৈরি করছে, ইনটু তৈরি করছে। এখানে হচ্ছে এই যে 14 গ্রাম আসলো, এটা হচ্ছে এন এ সংখ্যক, এন পরমাণুর ভর, এন সংখ্যক নাইট্রোজেন পরমাণুর ভর। এবার আমাদের জানতে হবে অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে। এই সম্পর্কে না, অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে। অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার ইংলিশে বলে থাকে অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোস নাম্বার কিছু নেই, এটা হচ্ছে ওই এনে, রাইট, এটা হচ্ছে ওই এনে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে যাবে এবার। তাহলে কি 1 গ্রাম অণুতে যত সংখ্যক অণু থাকে সেটা হচ্ছে কি না অ্যাভোগাড্রো সংখ্যা। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান আমরা প্রথমে জেনেছি যে কত, 6.022 × 10⁻23। 1 গ্রাম পরমাণুতে যত সংখ্যক পরমাণু থাকে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আর 1 গ্রাম আয়ন, 1 গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন থাকে তাকে বলা হয়ে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। 1 গ্রাম অণুতে যত সংখ্যক অণু থাকে সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। 1 গ্রাম পরমাণুতে যত সংখ্যক পরমাণু থাকে সেটাকেও বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। আর 1 গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন থাকে তাকেও বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। আর এই অ্যাভোগাড্রো সংখ্যার মান কত আমরা আগেই জানি যে 6.022 × 10⁻23। আর যে গ্রাম অণু কোনো গ্যাসে যত সংখ্যক অণু থাকে, গ্রাম অণু কোনো গ্যাসে যত সংখ্যক অণু থাকে এসটি বলে। স্ট্যান্ডার্ড এসটিপির প্রমাণ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই এসটিপিতে প্রেশার থাকে 1 বার অ্যান্ড টেম্পারেচার থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এর মান হচ্ছে কত, 22.4, 22.4। নোট, এখানকার নোট হচ্ছে ইনি, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, অ্যাভোগাড্রো সংখ্যা বা এনের কোনো একক নেই। অ্যাভোগাড্রো ধ্রুবক কী হচ্ছে, তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবক হচ্ছে এনএ বাই মোল। তাহলে কী হবে, মোলটাকে যদি উপরে নিয়ে যায় এনএ ইন্টু মোল ইনভার্স, নিচে ছিল মানে -1 ছিল, উপরে গেল +1 ছিল, উপরে গেলে -1 হলো, এটা হচ্ছে মোল ইনভার্স। তাহলে হলো এই যে এনএ মোল ইনভার্স, তাহলে একক যুক্ত হলো, এটা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক। অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের একক আছে, মোল ইনভার্স। অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, এবার হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রো অতটা বড় না লিখে জাস্ট শর্টকাটে এবি লিখে রেখেছি। আর এগুলো লিখে রেখেছি কেননা লিখতে অসুবিধার জন্য পেনটা দিয়ে, ওই জন্য বারবার কী বলো ওটাকে ড্রপ হয়ে যাচ্ছিলো, ওই জন্য লিখে রেখেছি সুবিধার্থে। একটি পরমাণুর ভর নির্ণয় করা যায় অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে। কী করা যায় না, অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে একটি পরমাণুর ভর নির্ণয় করা যায়। অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে একটি পরমাণুর ভর নির্ণয় করা যায়। যেমন যদি এনে সংখ্যক পরমাণুর ভর, একটা উদাহরণ দিয়ে বলছে যে এনে সংখ্যক পরমাণুর ভর যদি এক্স গ্রাম হয়, এনে সংখ্যক পরমাণুর ভর যদি এক্স গ্রাম হয়, তাহলে এক সংখ্যক পরমাণুর ভর কত হবে, আমরা জানি x/n হবে। লাইক একটা এক্সাম্পল, যদি এন সংখ্যকে 14 গ্রাম ভর আছে, তাহলে আগে কত হবে, 14/n। সিম্পল। এবার আসছে আমরা কী জানতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা থেকে, না একটি অণুর ভর নির্ণয় করতে পারি। অ্যাভোগাড্রো সংখ্যা থেকে আমরা একটি অণুর ভর নির্ণয় করতে পারি। কেমন হবে না, এনের সংখ্যক অণুর ভর যদি এক্স গ্রাম হয়, তাহলে এক সংখ্যক অণুর ভর কত, x/n, সেম আগেরটার মতোই সেম।
এনএ সংখ্যকে হচ্ছে 32 গ্রাম, তাহলে একে কত হবে 32/NA গ্রাম। আর অ্যাভোগাড্রো সংখ্যা থেকে আমরা আরও জানতে পারি কি সম্পর্কে, প্রদত্ত ভর থেকে অণু বা পরমাণুর ভর নির্ণয়। প্রদত্ত ভর থেকে অণু বা পরমাণুর ভর নির্ণয় করা। প্রদত্ত ভর থেকে অণু বা পরমাণুর ভর নির্ণয় বলতে কী বলছে না, কোনো একটা কিছুর ভর দেওয়া আছে, কোনো একটা পরমাণুর ভর দেওয়া আছে বা কোনো কিছু একটা ভর দেওয়া আছে, সেটা থেকে অণু বা পরমাণুর ভর নির্ণয় করতে পারা যায়। যেমন এখানে আমি যদি বলি যে 64 গ্রাম অক্সিজেনে কত সংখ্যক পরমাণু রয়েছে, 64 গ্রাম অক্সিজেনে কত সংখ্যক পরমাণু রয়েছে, তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে প্রদত্ত ভর। 64 গ্রামটা কী হচ্ছে না, প্রদত্ত ভর। তাহলে এখান থেকে আমাকে কী বার করতে হবে, কী বলেছে, পরমাণু রয়েছে, তাহলে আমাকে বার করতে হবে পরমাণুর ভর। তাহলে আমরা জানি যে 16 গ্রাম এ এনের সংখ্যক ও পরমাণু, 16 গ্রামে এনের সংখ্যক ও পরমাণু। তাহলে একে কত হবে, একে Na/16, তাহলে 64 কত, 64 হলে হবে Na/16 মাল্টিপ্লাই বাই 64, তাহলে কাটাকুটি করলে হয় 4×64 4 Na, রাইট। তাহলে 16 গ্রামে এনে সংখ্যক অক্সিজেন পরমাণু, তাহলে 1 গ্রামে Na/16 অ্যান্ড 64 গ্রামে হচ্ছে কত না, Na/16 মাল্টিপ্লাই বাই 64, কাটাকুটি করলে 4×64 4 Na। এবার আমাদের বলতে হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাটা কী, অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাভোগাড্রোর নাম্বারকে আমরা ডিনোট করি Na দিয়ে ডিনোট করা হয়, কি ডিনোট করা হয়, কী দিয়ে না, Na দিয়ে, রাইট। অ্যাভোগাড্রোস নাম্বারকে Na দিয়ে ডিনোট করা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা যে 1 গ্রাম অণু কোনো মৌলিক বা যৌগিক পদার্থে অনুসংখ্যা। 1 গ্রাম অণু কোনো মৌলিক বা যৌগিক পদার্থে অনুসংখ্যা। 1 গ্রাম পরমাণু কোনো মৌলিক পদার্থে পরমাণু সংখ্যা। আর এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসীয় পদার্থে অনুসংখ্যা। 1 গ্রাম আয়ন 1 গ্রাম আয়ন 1 গ্রাম আয়ন কোনো পদার্থে আয়ন সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান কত হচ্ছে, এই এন এর মান হচ্ছে 6.022 মাল্টিপ্লাই বাই 10^23। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 1 গ্রাম অণু কোনো মৌলিক বা যৌগিক পদার্থে অনুসংখ্যা, 1 গ্রাম পরমাণু কোনো মৌলিক পদার্থে পরমাণু সংখ্যা, এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসীয় পদার্থে অনুসংখ্যা হচ্ছে এই অ্যাভোগাড্রো সংখ্যা। আর 1 গ্রাম আয়ন কোনো পদার্থে আয়ন সংখ্যা হচ্ছে এই এন সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান হচ্ছে 6.022 মাল্টিপ্লাই বাই 10^23। এবার আমাদের বার করে শিখতে হবে যে গ্রাম অণু সংখ্যা নিয়ে কীভাবে গ্রাম অণু সংখ্যাকে বার করতে হয়। এই গ্রাম অণু বা একে মূল সংখ্যা বলা হয়ে থাকে, গ্রাম অণু বা একে মূল সংখ্যাও বলা হয়ে থাকে। তাহলে অক্সিজেনের হচ্ছে যদি 32 গ্রাম হয়, অক্সিজেনের 32 গ্রাম O2, এই 32 গ্রামটা হচ্ছে এনএ সংখ্যক অণু। আর এই এনএ সংখ্যক অণুকে কী বলছে, 1 গ্রাম অণু বা মোল, 1 গ্রাম অণু বা মোল বলা হয়ে থাকে, 1 গ্রাম অণু বা মোল বলা থাকে এনএ সংখ্যক অণু। আর এনএ সংখ্যক অণু হচ্ছে অক্সিজেন O2 32 গ্রাম। তাহলে 32 গ্রাম O2 অণু হচ্ছে 1 গ্রাম অণু, তাহলে 1 গ্রাম O2 অণু কত হবে, 1/32, তাহলে 64 কত হবে না, 1/32 মাল্টিপ্লাই বাই 64, কাটাকুটি হচ্ছে 32 2 64, 2 গ্রাম অণু, রাইট। কী হলো যে এখানে গ্রাম অণু সংখ্যা নির্ণয় করতে হবে। এই গ্রাম অণুকে কী বলা হয়ে থাকে, মোল সংখ্যাও বলা হয়ে থাকে। তাহলে অক্সিজেন একটা পরমাণু, এখানে অক্সিজেন একটা পরমাণু, রাইট। আর এখানে দিয়েছে কি না, অক্সিজেন অণু দিয়েছে O2, রাইট, O2 দিয়েছে। তাহলে O2 এই অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে 32 গ্রাম।
এই 32 গ্রাম মোল সংখ্যা কিসে না এনে সংখ্যক অণু, এনে সংখ্যক অণু, এনে সংখ্যক অণু। আর এই এনে সংখ্যক অণুকে কী বলা হয় 1 গ্রাম অণু বা 1 মোল। তাহলে 32 গ্রাম অক্সিজেন অণুকে 1 গ্রাম অণু বলা হচ্ছে। তাহলে 1 গ্রাম অক্সিজেন অণুকে কত বলা হবে 1/32, 1/32, আর 64 গ্রামে হবে 1/32 মাল্টিপ্লাই বাই 64, 2 গ্রাম অণু। এই গ্রাম অণুকে বলা হয়ে থাকে মোল, হ্যাঁ গ্রাম অণুকে মোল বলা হয়ে থাকে। এটা হচ্ছে কোশ্চেন, 64 গ্রামে কত হবে এটা কোশ্চেন। 56 গ্রাম নাইট্রোজেন সমান কত মোল নাইট্রোজেন, মোলে পরিবর্তন করতে বলা হয়েছে এখানে। তো আমরা জানি যে 56 বাই শর্টকাটে করলে 56 বাই নাইট্রোজেন, রাইট। 7 × 14, 14 × 28, যদি 7 দিয়ে করি 7 × 56, 14 × 7, 4 × 7 = 28, 4 × 2 = 8, 8 × 2 = 56। 2 মোল নাইট্রোজেন হবে, এখানে হবে কত 2 মোল নাইট্রোজেন, 2 মোল নাইট্রোজেন আসবে। এখানে সলিউশন করা আছে যে মোল ইকুয়াল টু 56/28 গ্রাম, 56/28 এগুলো 2 মোল নাইট্রোজেন। এই দুটো হচ্ছে হোমওয়ার্ক, ভরপার করতে পারি। যেমন কত হবে, কার্বন আছে কত 6, 6 2 × 12, অক্সিজেন হচ্ছে 8, 8 × 16, 16 আর দুটো আছে তাই 2 দিয়ে গুণ, তাহলে 12 যোগ 16 × 32 44 হবে, 64। অ্যান্ড হাইড্রোজেন, হাইড্রোজেন 1, সো 1 মাল্টিপ্লাই বাই 2 হাইড্রোজেন, এবার যোগ চিহ্ন দিয়ে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 8, 8 × 16, কত হবে না 16 2 18, 18 গ্রাম। এই যে মোল বার করতে বলছে, একটা শর্টকাট রুলস আছে, যেমন হচ্ছে গ্রাম এককে প্রদত্ত ভর, প্রথমে দেওয়া থাকবে যেটা গ্রাম এককে প্রদত্ত ভর, মানে যে ভরটা দেওয়া থাকবে, বাই 1 গ্রাম আণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে গ্রাম অণু সংখ্যা বা গ্রাম মোল সংখ্যা, গ্রাম অণু সংখ্যা বা গ্রাম মোল সংখ্যা পাওয়া যাবে। এটা হচ্ছে একটা শর্টকাট রুলস, গ্রাম এককে প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর সমান গ্রাম অণু সংখ্যা, গ্রাম অণু সংখ্যা বা গ্রাম মোল সংখ্যা, গ্রাম অণু সংখ্যা বা মোল সংখ্যা। এবার হচ্ছে গ্রাম পরমাণু সংখ্যা নির্ণয়, এখান থেকে গ্রাম পরমাণু সংখ্যা নির্ণয়। গ্রাম পরমাণু সংখ্যা নির্ণয়টা কেমন, যে 16 গ্রাম অক্সিজেন, এটা হচ্ছে পরমাণু, 16 গ্রাম অক্সিজেন পরমাণু, এটা হচ্ছে না এনি সংখ্যক অক্সিজেন পরমাণু, 16 গ্রাম অক্সিজেন পরমাণু হচ্ছে এনে সংখ্যক অক্সিজেন পরমাণু 16 গ্রাম, তাহলে এনে সংখ্যক, আর এই এনে সংখ্যক অক্সিজেন পরমাণু হচ্ছে 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু। তাহলে 16 গ্রাম অক্সিজেন পরমাণু হচ্ছে 1 গ্রাম পরমাণু, তাহলে 1 গ্রাম অক্সিজেন হবে 1/16, আর এক্স গ্রাম হবে 1/16 মাল্টিপ্লাই বাই এক্স গ্রাম পরমাণু। এটার সূত্র তাহলে কী হচ্ছে না, এটা যদি সূত্র লিখি তাহলে আমাদের লিখতে হবে যে প্রদত্ত ভর, মানে যে ভরটি দেওয়া আছে, ডিভাইডেড বাই 1 গ্রাম পারমাণবিক ভর, 1 গ্রাম পারমাণবিক ভর। এটা হচ্ছে সিম্পল একটা রুলস, যার ফলে এটা সহজে বার করা যাবে, হচ্ছে একদম বেসিক। এবার একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে, যেমন 64 গ্রাম অক্সিজেন পরমাণু, রাইট, 64 গ্রাম অক্সিজেন পরমাণু সমান কত গ্রাম পরমাণু সংখ্যা। তাহলে আমরা করলাম যে 64 গ্রাম পরমাণু, 64 গ্রাম অক্সিজেন পরমাণু সমান কত গ্রাম পরমাণু সংখ্যা। 64 রুলসটা লিখে দিয়েছি এখানে, যে প্রদত্ত ভর মানে দেওয়া আছে 64, তাহলে 64 কত লিখতে হবে, 64 ডিভাইডেড বাই 1 গ্রাম পারমাণবিক ভর, 1 গ্রাম পারমাণবিক ভর কত অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 4 × 64 করে আছে। এটাই হচ্ছে 64 গ্রাম অক্সিজেন পরমাণু সমান 4 গ্রাম পরমাণু সংখ্যা। এতটাই ছিল বেসিক টার্ম, এইগুলো জানলেই হয়ে যাবে। তাহলে আমরা আজকে জানলাম অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে, অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব সম্পর্কে, এবং গ্রাম পরমাণবিক ভর সম্পর্কে, গ্রাম আণবিক ভর সম্পর্কে, এইগুলোই জানলাম। তো আজকে এখানেই শেষ।